হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম হিল। তো আমি চলে এসেছি আজকে আমাদের এই ফার্ম স্টেটার কাছে। আবার চলে এসেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো এই ফার্ম স্টেটার একটা ট্যুর দেখাবো। তো চলো তোমরা দেখো এই ফার্ম স্টেটা কত সুন্দর। এইখান থেকে স্টার্ট করলাম। এইটা একটা পয়েন্ট। এই পয়েন্টে এসে মিরিক মিরিক বাজার থেকে যেই গাড়িগুলো তোমরা ধরবে, যদি তোমরা শেয়ার কারে আসো তাহলে এই পয়েন্টটাতেই তোমাদেরকে দাঁড় করাবে। এটা হচ্ছে সামনে এদোর একটা সাইনবোর্ড আছে, লেখা আছে অতিথি দেব ভাবা। এরা সাইনবোর্ডটা হচ্ছে ফার্মস্টেটার বেনেসেবজো ফার্মস্টে। চলো এন্ট্রান্স নেওয়া যাক ফার্মস্টেটার। পেছনে এত সুন্দর আমরা ভিউ পেয়েছি, মানে খুব ভালো একটা ওয়েদার। বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, পাহাড়ে যেরকম হয় পাহাড়ে পুরো সৌন্দর্যটা আমরা এনজয় করতে পারছি। তো এখান থেকে আমরা চলো স্টার্ট করি। এদিক থেকে ওঠা, এইদিকে সুন্দর পাহাড়। আর যেহেতু এটা ফার্ম স্টে, ওরা নিজেরাই ফার্ম এখানে করে, চাষ করে। এনে স্কোয়াশ, তারপরে আরও কী কী আছে সেগুলো, মিষ্টি কুমড়ো, যেগুলো আমি নাম জানি না। পাহাড়ে যে সমস্ত সবজিগুলো হয় সেগুলো ওরা এখানে নিজেরাই চাষ করে। এই দিক দিয়েও সুন্দর, কত সুন্দর সুন্দর রং বেরঙের সব ফুল গাছ, সব কিছু। কি সুন্দর ভিউ দেখো, ভিউটা জাস্ট দেখো, অসাম অসাম। এই এক্ষুনি কিন্তু বৃষ্টি হচ্ছিল, রোদ মেঘ ছিল, এখনই আবার রোদ উঠে গেল। ওই দিক থেকে মেঘগুলো ভেসে যাচ্ছে। এদিক থেকে আমরা যাচ্ছি উঠে। এই সামনে ফার্মস্টেটার গেট। চলো জাস্ট দেখো, এত সুন্দর অফবিট একটা জায়গা। আর এই দিক দিয়ে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সামনে ফার্মস্টে যাওয়া যায়। এখানে যে ওরা চাষ করছে সেই চাষের জায়গাটা, এই প্লেসটা। আর এদিক থেকে ওনাররা থাকেন এদিকে। কৃষ্ণাজির বাড়ি এদিকে, উনি থাকেন এদিকে। ফার্মস্টেটার ওনারের নাম কৃষ্ণাজি, তোমাদেরকে আগেই বলেছি। তো উনি থাকেন ওই সাইডটাতে। চলো এন্ট্রি করি। জাস্ট লুক অ্যাট দ্য ফার্মস্টে। এত সুন্দর নিরিবিলি শান্তিতে দুদিন কাটানোর জন্য পিসফুল একটা জায়গা। কিন্তু এটা ভীষণভাবে রেকমেন্ড করব, তোমরা এসো, বন্ধুদের সঙ্গে এসো, নিজেরা কাপল যদি থাকো কাপল এসো, সবাই এসো, ফ্যামিলির সাথে এসো, সবাই এসে জায়গাটাকে জাস্ট ফিল করো। কি সুন্দর। ফার্মস্টেতে যাব তার আগে এদিকটা যাই। এটা ওদের ডাইনিং এরিয়া, এই সাইডে এখন বন্ধ আছে। সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, তো লাঞ্চের সময় এটা আবার খুলবে। ডাইনিং এরিয়া এই জায়গাটা। এদিক দিয়ে ফুলের বাগান টাগান আছে। আর এই দিক দিয়ে আরও একটা ইন্টারেস্টিং জায়গা আছে, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। সেটা একটু পরে দেখাবো, এখন দেখাবো না। সেটা হচ্ছে উপরে দেখো, ওই যে উপরে এখানে দুটো কটেজ আছে। তোমাদেরকে বলে রাখি, আমাদের এই কটেজটা, এখানে 3টে বেডরুম আছে, একটা অ্যাটাচ বাথরুম আছে, আর একটা অ্যাটাচ, আর একটা এমনি আলাদা একটা বাথরুম আছে। এখানে 3টে বেডরুম আছে। আর উপরের এই কটেজটায় এখানে আছে 2টো করে বেডরুম। আর এই জায়গাটা সুন্দর। এই জায়গাটা এখানে বারবিকিউ হয়, বারবিকিউ সন্ধ্যাবেলা করে বারবিকিউ হয়। বারবিকিউর যা আছে এখানে, কৃষ্ণাজির নিজের গাড়ি আছে, তো এই গাড়িটাতে করেই উনি আনেন, পিক আপ রিসিভ যাই হোক উনি করেন সেটা। তো সে কৃষ্ণাজিকে আগে থেকে বলে রাখলে উনি কিন্তু এই গাড়িতে করে তোদেরকে নিয়ে আসবে। আর এইখানে একটা সুন্দর জায়গা বানিয়েছেন উনি, সামনে একটা ছোট্ট করে পন্ডের মতন করেছে। এখানে আবার মাছও আছে, এই যে মাছগুলো, এখানে মাছ ছেড়েছেন। এই উপরের জায়গাটা আমি যাব কিছুক্ষণ পরে, তার আগে এই ভেতরের রুম টুরটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ভেতরের রুম টুর। এগুলো পাহাড়ের গাছ, খুব সুন্দর দেখতে। এই গাছটার নাম আমি জানি না কি, কিন্তু আমার এই গাছটা ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর। এই হচ্ছে এন্ট্রি হোমস্টেটার, যেখানে বেশি কয়জন যদি আসো, 6 জন 7 জন 8 জন, তাহলে কিন্তু এই হোমস্টে এইটাতে তোমাদেরকে দেবে থাকতে। তো এর ভিতরে আমরা এন্ট্রি নিচ্ছি। ঢুকেই এটা লিভিং রুম। এখানে টিভি আছে, এখানে
সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বেশ সুন্দর। আর এটা হচ্ছে কিচেন, কিচেন থেকেও এখানে বাইরে বেরোনো যায়। এখানে কিচেন থেকে ব্যালকনিটা, যেখান থেকে আমরা ঢুকলাম। আর এখানে হচ্ছে ওদের ডাইনিং এরিয়া, এটা হচ্ছে সুন্দর একটা ডাইনিং এরিয়া। আর একবার দেখিয়ে দিই ফুল ডাইনিং এরিয়াটা। এখানে একটা সিটিং এরিয়া আছে। আর এখানে কৃষ্ণাজির এখানে যে হোমস্টেতে যারা এসছেন গেস্ট, তাদের সঙ্গে তিনি ছবি রেখেছেন। এটা ডাইনিং এরিয়া, আর এখানে আর একটা সিটিং এরিয়া। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলিতে খুব ভালো। চলো বেডরুমগুলোকে দেখাই। এইটা একটা বেডরুম। এখানে দুজন ডাবল বেড করে আছে, দুটো ডাবল বেড করে দুটো বেড ফ্যাসিলিটিস আছে। এটা একটা বেডরুম। আর এটা ভীষণ একটা ভিউজ হচ্ছে, ভিউজ এটা দেখো এই বেডরুমের জানলা দিয়ে পুরো দেখা যাচ্ছে পাহাড়। সকালবেলা ঘুম থেকে উঠেই পাহাড়। আর এই হলো ভিউ ব্যালকনি। এখানে এরিয়া, আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এই বেডরুম থেকে এই ব্যালকনির ভিউ। ওয়াও, এই রুমটা হলো, এটা আর একটা রুম, সেকেন্ড রুম। এটা সেকেন্ড বেডরুম। এখানে ডাবল বেড। আর এই বেডরুমটার সাথে অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমও বেশ পরিষ্কার। এটা হচ্ছে বাথরুম। পুরো হোমস্টেটাই পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া ভালো, হোমস্টেটাও পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার। এই রুম হলো। আর এটা হচ্ছে আর একটা থার্ড বেডরুম। এখানে ডাবল বেডরুম আছে একটা, এখানে সিঙ্গেল, আর এখানে সিঙ্গেল। হাই, এটা আমি। আর এখান থেকেও আছে একটা জানলা, আর জানলা থেকে সেই ভিউটা এখান থেকেও দেখতে পাওয়া যায়। ইমাজিন, এই বেড, এই তোমাদের বেড, আর সকালবেলা ঘুম থেকে উঠেই এই ভিউ। জাস্ট ইমাজিন গাইস, ওয়াও। ওই বেডরুমটার সাথে অ্যাটাচ বাথরুম ছিল, আর একটা কমন বাথরুম আছে। সেই কমন বাথরুমটা হলো এটা। তো এই ছিল নিচের আমাদের যে ফার্ম স্টেটার নিচে যে একটা কটেজ আছে, সেই তিনটে রুম আর দুটো বাথরুমের এই ভিউটা দেখালাম, এই টুয়ারটা দেখালাম। আর একটা কটেজ আছে, সেটা উপরে যাব। এখন আমরা উপরে কটেজটা যাব। চল উপরে কটেজটা দেখিয়ে দিই। এই জায়গাটা যদি কুয়াশা থাকে, জোক ধরবে না তো? মুরগি এখান থেকে তুই এটা দেখা যাবে। লুক দ্য ভিউ। এখানে যারা থাকে, কিরে আয়, ভালো করে ধর, ভালো করে ধরবি। এটাই আসছে তো। কোন ভেতরে ইসের মধ্যে আর একটা কটেজ, কিন্তু এখানে কিন্তু থ্রিলিং একটা ব্যাপার না রাত্রিবেলা। এই যে এটা কনস্ট্রাকশন আরো হচ্ছে, এখান দিয়ে সিঁড়ি। এটা হচ্ছে এন্ট্রি। আর একটা জুতো পরে ঢুকে যায়। এটা আমরা এই যে, এটা মনে হয় একটা বাথরুম। এটা জানলাটা ভালো দেখ। এটা একটা রুম। এটার জানলার ব্যালকনি, এই জানলার ভিউটা কিন্তু খুব সুন্দর। এখান থেকে দেখা যাবে ভিউ, জানলা।
এখানে একটা বেড, এখানে একটা বেড। এই বেডগুলোতে দুজনেও খুব সিম্পলি মানে আরামসে ভালো রকমভাবে শুয়ে যেতে পারবে, কিন্তু তাও ওরা সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে দিয়েছে। আর এটা সিঁড়ি, এটা যেহেতু ঘরের মধ্যে দিয়ে, তাই জন্য এটা কিন্তু আলাদাভাবে কেউ পাবে না। তোমরা যদি এটা বুক করো পুরো কটেজটাই পেয়ে যাবে। ঘরের মধ্যে দিয়ে যেহেতু সিঁড়ি, যেটা দেখালাম এটা কনস্ট্রাকশন হচ্ছে, পরের দিকে এই কনস্ট্রাকশনটা এটা হয়ে যাবে। আর উপরে এই যে উপরে কোনো খাট নেই, কিন্তু এরকম ম্যাট্রেস, ডাবল ম্যাট্রেস পাতা আছে। আর এখানেও ভিউস, ওয়াও, উইন্ডো, দারুণ জায়গা, দারুণ দারুণ। এই কটেজটাও ভীষণ ভালো। হ্যালো গাইস, এখানেও জানলা। গ্রুপে আসলে এগুলো তোমরা নিতে পারবা। তোমরা যদি দুজনও আসো, কোনো কাপল, তাহলেও এরা পুরো কটেজটা কিন্তু ছেড়ে দেবে। এই হলো এই কটেজটার ট্যুর। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।